উড়িয়ে দিচ্ছেন, পাখির মতো গুলি করে তাদেরকে মারতেছেন। এই প্রতিবাদে আজকে রাস্তার মাথা থেকে আমরা বিক্ষোভ মিছিল করেছি। আল্লাহ তাআলা আমাদের এই বিক্ষোভ মিছিলকে কবুল করে নেন, বলেন আমিন। এবং আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, আজ তোমরা দেখো পুরো বিশ্বের মুসলমান এক হয়েছে। কোথায় যদি কোনো মুসলমান নির্যাতিত হয়, নিপীড়িত হয়, এই মুসলমান কাউকে ছাড় দিবে না, ঠিক কিনা বলেন? তাই আমরা তাদেরকে জানান দিতে চাই, তোমরা সাবধান হয়ে যাও, যা করেছো আর সামনের দিকে করার সাহস করো না। এবং ইহুদিদের যারা দালাল হয়েছ, আমরা তাদেরকে বলতে চাই, তোমরা এই মেসেজ পৌঁছে দিবা যে মুসলমানরা এক হয়েছে। কোথাও কোনো মুসলমানকে যেন নির্যাতন না করা হয়, মারা না হয়, হত্যা করা না হয়। এবং আমরা এখান থেকে আরেকটা প্রতিবাদ করব, এবং আমরা সমস্ত বিশ্বের মুসলমানদেরকে বলবো, এবং আমাদের এই অঞ্চলের বাংলাদেশের মুসলমানদেরকে বলবো, ব্যবসায়িক ভাইদেরকে বলবো, আপনারা ইসরায়েলি পণ্যগুলো বয়কট করেন, বেচা কিনা বন্ধ করেন। দেখবেন আমরা তাদেরকে অর্থনৈতিকভাবে আঘাত করতেছি, তারা দুর্বল হয়ে যাবে। গণমাধ্যমে আমরা জানতে পেরেছি, এবং তারা আস্তে আস্তে আলহামদুলিল্লাহ তারা তাদের অর্থনৈতিকভাবে বিশ্বের দরবারে তারা অলরেডি জিরো হওয়ার দিকে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আমরা সবাই আজ থেকে তাদের কোকা-কোলা, পান কোম্পানি থেকে শুরু করে যত ধরনের তাদের পণ্যগুলো আছে সেগুলো আমরা বয়কট করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমরা তাদেরকে অস্ত্র দিয়ে হত্যা করতে পারবো না, গুলি দিয়ে হত্যা করতে পারবো না, কারণ আমরা মুসলমান শান্তিপ্রিয়। তাই আমরা যেভাবে করলে তারা আঘাত পাবে, তারা দুর্বল হবে, সেটা হচ্ছে তাদেরকে সব কঠিন আঘাত হচ্ছে, সেটা হলো আমরা তাদেরকে অর্থনৈতিকভাবে আমরা আঘাত করবো, ঠিক আছে মানে। এবার আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। এখন মসজিদের আমাদের ইমাম সাহেব আছেন, তিনি মুনাজাত দিয়ে আমাদের আজকের প্রতিবাদী মিছিল শেষ করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহু ওয়া ফাতহুন করিম। সম্মানিত উপস্থিতি, আমরা লম্বা সময় যতটুকু সম্ভব আমাদের ন্যূনতম ইমানের যে দাবি ওগুলো আমরা চেষ্টা করেছি, প্রতিবাদ সভা করেছি। এখন আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে এটা, যেহেতু মুসলমান অস্ত্র ব্যবহার করে না, মুসলমান অস্ত্রকে বিশ্বাসী নয়, মুসলমান একমাত্র আল্লাহর উপর বিশ্বাস করে। আমরা প্রত্যেকটা মুসলমান এই নিয়ত করব যাতে আমরা ফিলিস্তিনের পক্ষ হয়ে ইসরায়েলকে ধ্বংস করার জন্য তাদের আর্থিক রূপে আঘাত করতে হবে। পুরো পৃথিবী থেকে মুসলিম রাষ্ট্রগুলো আস্তে আস্তে তাদের সকল পণ্যগুলো নামিয়ে ফেলছে দোকান থেকে। সৌদি থেকে নামালো, বিশেষ করে বাংলাদেশের কুয়াকাটাতে হাবিবুর রহমান মেজবা সাহেব জনপ্রতিনিধি নিয়ে এবং এলাকার যুবশ্রেণীর লোক নিয়ে বাজারে প্রত্যেক দোকানে লিফলেট দিয়েছে এবং হেলমেট দিয়ে বলে দিয়েছে, আপনারা যদি ইসরায়েল এবং আমেরিকান পণ্যগুলো বয়কট না করেন তাহলে আমরা আপনাদের সাথে কি করব না, আমরা ব্যবসায়ী মোকাবেলা করব না, আপনাদেরকে মারবো না, কিছু করব না, তবে ব্যবসায়ী বাইরের থেকে আমরা মাল আর ক্রয় করব না, যাতে করে এই ক্রয় করার দ্বারা আমার মুসলিম ভাই যাতে অস্ত্র কিনার, ইহুদিরা যাতে অস্ত্র কিনতে না পারে, আমাদের হত্যা করতে না পারে, জুলুম নির্যাতন করতে না পারে। এই জন্য আমার আহ্বান থাকবে প্রত্যেকটা মুসলমান যাতে ইহুদি এবং বিশেষ করে এই যে ইসরায়েলি পণ্যগুলো বয়কট করবেন। দেখবেন তারা আস্তে আস্তে যখন টাকা পাবে না, আর্থিক দুর্বল হয়ে যাবে, তারা দিন দিন জোরে পড়বে। লম্বা ধরে আলোচনা করবো না, আমরা 5 ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে ফিলিস্তিনের মুসলমানদের কি করবো, দোয়া করবো। প্রতিটা নামাজে আমরা নির্যাতিত মুসলমান, শহীদ হওয়া মা বোন এবং যে সমস্ত বাচ্চারা শহীদ হয়েছেন, ফিলিস্তিনি মুসলমান এবং যারা এখনো জীবিত আছেন, হামাসের জন্য, হিজবুল্লাহর জন্য আমরা দোয়া করবো। তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, হিজবুল্লাহ এবং হামাস এখন পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে কাজ করে যাইতেছে। এই জন্য আমরা সকলে কি করবো, দোয়া করবো 5 ওয়াক্ত নামাজ আল্লাহ যাতে হিজবুল্লাহর স্মরণ শক্তি এবং ইমানি পাওয়ার আরো বেড়ে যায়। সকলে দোয়া করবেন। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা
هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا أرحم الراحمين رب العالمين আয় আল্লাহ শাবান মাসের তৃতীয় জুমার নামাজের পরে আয় আল্লাহ তাওহীদের জনতা নিয়ে মুসলমান ইমানদারকে নিয়ে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের দরদ মাগা হৃদয় নিয়ে আয় আল্লাহ আমরা গুনাহগার বান্দা আন্দোলন করলাম সংগ্রাম করলাম জনসভা করলাম প্রতিবাদ মিছিল করলাম মিছিল শেষে আমরা তোমার রহমতের আশা হাত তুলে আল্লাহ আপনি আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দিন আয় আল্লাহ বিশেষ করে যে উদ্দেশ্যে দোয়ার আয়োজন করা হয়েছে প্রতিবাদ মিছিল হলো সভা হলো আপনি জানেন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ আপনি সাহায্য করেন আল্লাহ অস্ত্রতে বিশ্বাসী না আমরা আপনাকে বিশ্বাস করি আপনার কুদরতি সাহায্য দিয়ে আল্লাহ আপনি মুসলমানদের বিজয় দান করেন আয় আল্লাহ হামাসের মধ্যে ইমানি শক্তি বাড়িয়ে দেন তাদেরকে ইসরায়েলকে ধ্বংস করার মতো শক্তি সাহস তাদের অন্তরের মধ্যে কলবের মধ্যে পয়দা করে দেন সারা বিশ্বে ইহুদি নাসারাদেরকে হেদায়েত দান করেন আল্লাহ ইসরায়েলের কাফেরদেরকে হেদায়েত দান করেন যদি হেদায়েত না থাকে ইহুদি নাসারাদেরকে আল্লাহ আপনি নমরুদের মতো সাদ্দাতের মতো হামানের মতো ফেরাউনের মতো কারুনের মতো ধ্বংস করে দেন আয় আল্লাহ আল্লাহ সাদা দাঁড়িয়ে মুরব্বীরা আছে তাদের দোয়া কবুলের মঞ্জুর করে দেন আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ আপনি কুদরতিভাবে হেফাজত করেন বিশেষ করে গাজার মুসলমানদেরকে হেফাজত করেন তাদেরকে নসরত করেন আল্লাহুম্মা আনসুরনা মিনাল মুমিনিনা ওয়াল মুজাহিদিনা ফিল ফিলিস্তিন আল্লাহুম্মা আনসুরনা ফিল মুজাহিদিনা ফিল ফিলিস্তিন আয় আল্লাহ আপনি আমাদের রাষ্ট্রের মধ্যে আল্লাহ শান্তির ফয়সালা করে দেন বাংলাদেশের মধ্যে রহমতের বৃষ্টি দান করেন আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য কবুলের মঞ্জুর করে নেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন